দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও সম্ভাব্য সময় সম্পর্কে ধারণা পাওয়া গেছে। এ অবস্থায় পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। অন্যান্য দলের পাশাপাশি এবার ইসলামী দলগুলোও ভোট সামনে রেখে ব্যাপক তৎপর। অন্য যে কোনো সময়ের তুলনায় এবার ইসলামী দলগুলোর জন্য পরিবেশ অনুকূলে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে প্রস্তুতি পর্ব নির্বিঘ্নে সারতে পারছে দলগুলো। ইসলামী দলগুলো একদিকে নিজেদের মধ্যে জোটের ব্যাপারে আলোচনা অব্যাহত রেখেছে, অন্যদিকে নিজেরা নিজেদের মতো করে প্রার্থী বাছাই করছে। ইসলামী দলগুলোর শীর্ষ নেতারা কে কোথায় থেকে প্রার্থী হচ্ছেন সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল পরিলক্ষিত হচ্ছে। এদের মধ্যে আলোচনার শীর্ষে আছেন তুমুল জনপ্রিয় আলেম মাওলানা মামুনুল হক। সূত্রমতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক নির্বাচন করবেন কিনা সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি। একদিকে তার নির্বাচন না করার কথা দলের ভিতরে চর্চিত হচ্ছে, অন্যদিকে শেষ পর্যন্ত দলটি বিএনপির সঙ্গে নাকি জামাতসহ বৃহৎ ইসলামী জোটে যাবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে মাওলানা মামুনুল হক বিএনপি ও জামাত দুই দলেরই ডাক পাচ্ছেন। সূত্রমতে বিএনপি তাকে নিজেদের জোটে বিশেষভাবে চাচ্ছে, এমনকি মাওলানা মামুনুল হককে ঢাকা 13 কিংবা ঢাকা 7 যে কোনো একটি আসন বেছে নেওয়ার অফার করেছে। তিনি চাইলে বিএনপি জোট থেকে যে কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে জামাতে ইসলামীর কাছে তার একটি বিশেষ আবেদন আছে, ফলে শেষ পর্যন্ত তিনি কোন শিবিরে ভিড়বেন সেটা এখনোই চূড়ান্ত করে বলা যাচ্ছে না।